আলহামদুলিল্লাহ, যেন ছুটে না যায়। ছুটে গেলে মানুষ হয়তো বা অনেক জিনিস হারিয়ে ফেলবে। আলহামদুলিল্লাহ চলছে, একটু খেয়াল রাখবেন ইমাম সাহেব। এই হাদিসটি মুসলিম শরীফের 234 নম্বর হাদিস এবং তিরমিজি শরীফের 55 নম্বর হাদিস। এখন যে হাদিসটি পড়লাম, প্রিয় ভাইয়েরা, আমাদের মা বোনদের জন্য মাত্র 4টা কাজের বিনিময়ে আল্লাহ জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। যদি আমাদের মা বোনরা 4টা কাজ করতে পারে, আল্লাহ তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। আর পুরুষদের জন্য বেশি না, একটা কাজ যদি পুরুষরা ঠিক মতো করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। হাদিস দুইটাই সহিহ। তাহলে প্রথমে মা বোনদেরটা বলি। মা বোনদের জন্য জান্নাতে যাওয়া যেমন কঠিন, আবার জান্নাতে যাওয়া তেমন সহজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রিতে গেলেন। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীকে মক্কা থেকে, কাবা থেকে উঠিয়ে নিয়ে গেলেন। তা আকাশ, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ যাচ্ছেন। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেতে যেতে আমাকে জিবরিল জান্নাতের কাছে নিয়ে গেলেন। ইত্তালাতু ইলাল জান্নাহ, আমি জান্নাতে গিয়ে উকি মারলাম, জান্নাতে গিয়ে দেখলাম কি জান্নাতটা কেমন বা জান্নাতে কারা আছে। ইত্তালাতু আল জান্নাহ, আমি জান্নাতে উকি মারলাম। ফারাআইতু আকসারা আহলিহা আর রিজাল, জান্নাতে গিয়ে দেখি অধিকাংশ জান্নাতীদের সংখ্যা পুরুষ, অর্থাৎ জান্নাতে পুরুষদের সংখ্যা বেশি। আলহামদুলিল্লাহ। ওয়াত্তালাতু ইলান নার, এরপর জাহান্নামে উকি মারলাম, দেখি জাহান্নামের কি অবস্থা। ফারাআইতু আকসারা আহলিহা আর নিসা, গিয়ে দেখি জাহান্নামীদের যত সংখ্যা আছে তাদের মধ্যে মহিলাদের সংখ্যাটাই বেশি। নাউজুবিল্লাহ মিন যালিক, আল্লাহু আকবার। তো আল্লাহর নবী বললেন, আমি জান্নাত দেখলাম, জান্নাতে গিয়ে দেখি পুরুষদের সংখ্যা বেশি, জান্নাতি যারা আছে এদের মধ্যে পুরুষদের সংখ্যা বেশি। এরপর জাহান্নামে তাকাইলাম, তাকায় দেখি জাহান্নামে যারা আছে এদের মধ্যে মহিলাদের সংখ্যা বেশি। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করল, আল্লাহ নবী, মহিলা জাহান্নামে বেশি হয় কেন, কারণটা কি? আল্লাহর নবী বললেন, ইয়াকফুরনা, তারা কুফরি করে, এই জন্য তারা বেশি জাহান্নামী। সাহাবী বলল, আল্লাহ নবী, তারা কি আল্লাহর সাথে কুফরি করে? না 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 না, তারা আল্লাহর সাথে কুফরি করে না। ইয়াকফুরনাল আশির, তারা স্বামীর কৃতজ্ঞতার কুফরি করে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে একজন স্বামী তার স্ত্রীকে 40 বছর 30 বছর নিয়ে সংসার করে, মাথার ঘাম পায়ে ফেলে সংসার করে, দিন রাত পরিশ্রম করে তার চাহিদা পূরণ করার চেষ্টা করে, যদি কোনোদিন কোনো সময় কোনো বিষয়ে স্বামী স্ত্রী দ্বন্দ্ব হয়, তাহলে এক বাক্যে স্বামীর সব কৃতজ্ঞতাকে মাটি করে ফেলে, যে তোমার সাথে 30 বছর সংসার করলাম, কিছুই পাইনি, তুমি কেমন মানুষ। এই যে একটা বাক্য বলেছে, একটা বাক্য বলে স্বামীর সব কৃতজ্ঞতাকে মাটির নিচে পুঁতে ফেলেছে, স্বামীর সব কৃতজ্ঞতা খেয়ে ফেলেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই জন্য অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। প্রিয় মুসলিম বোনেরা যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন, আপনাদের সকলকে সংক্ষিপ্ত আকারে আরেকটি কথা বলতে চাই। তিরমিজির হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লি আহাদিন, একজন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদার মাধ্যমে, সিজদা দেওয়ার মাধ্যমে একজন মানুষ তার রবকে যত খুশি করতে পারে, অন্য অন্য ইবাদতের মাধ্যমে সহজে এতটুকু পারে না। অর্থাৎ সিজদার মাধ্যমে আল্লাহ খুব খুশি হন। বান্দা যখন আল্লাহকে সিজদা করে, এই সিজদার মাধ্যমে আল্লাহ অনেক অনেক বেশি খুশি হন। যার কারণে মুসলিম শরীফের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরু ফীহি মিনাদ দুআ। পৃথিবীর মানুষ, একজন বান্দা তার রবের একদম কাছে চলে যায় সিজদা অবস্থায়। বান্দা যখন আল্লাহকে সিজদা করে, সিজদা অবস্থায় আল্লাহর একদম নিকটে চলে যায়। সুতরাং তোমরা যখন সিজদা করবে, ফাআকসিরু ফীহি মিনাদ দুআ, সিজদায় গিয়ে তোমরা বেশি বেশি করে দোয়া করবে। তোমাদের যত চাওয়া আছে সব চাওয়া তোমরা সিজদায় গিয়ে চাইতে পারো। আমরা সিজদায় গিয়ে শুধু সুবহান রাব্বিয়াল আলা পড়ি, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। সিজদায় গিয়ে শুধু সুবহান রাব্বিয়াল আলা আপনি পড়েন, ঠিক আছে, কিন্তু সিজদায় গিয়ে আপনার মনের যত কথা আছে সব কথা আপনি আপনার আল্লাহকে বলতে পারেন।
এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বান্দা তার রবের একদম কাছে চলে যায় সিজদা অবস্থায়। সুতরাং যখন তোমরা সিজদা করবে তখন তোমরা বেশি বেশি করে দোয়া করো আল্লাহর কাছে। তো এই জন্য কিছু কিছু বিদ্বানগণ বলছেন যে হাদিসের ভাষায় যত দোয়া আসছে এই দোয়াগুলো আপনারা করতে পারেন, কোরআনের ভাষায় যে দোয়া আসছে এই দোয়াগুলো আপনারা করতে পারেন, তবে কোরআনের আয়াত হিসাবে না, দোয়া হিসাবে। যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এই দোয়া করতে পারেন, এর সবার মুখস্থ আছে। আপনি আপনার পিতামাতার জন্য দোয়া করবেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সিজদায় গিয়ে আপনি দোয়া করেন। সিজদায় গিয়ে এই আয়াতগুলো আয়াত হিসাবে না, দোয়া হিসাবে আপনি পড়তে পারেন। কিছু কিছু বিদ্বান বলছে যদি কোনো মানুষ আরবিতে দোয়া করতে না পারে তাহলে নফল নামাজে সিজদায় গিয়ে সে বাংলাতে দোয়া করতে পারবে, এটা কারো কারো অনুমতি আছে। কেউ যদি আরবিতে দোয়া করতে না পারে নফল নামাজে, ফরজে না, নফল নামাজে সে সিজদায় গিয়ে বাংলা ভাষায় তার মনের যত চাওয়া আছে আল্লাহর কাছে চাইতে পারে, কারণ সিজদার মাধ্যমে বান্দা তার রবের একদম কাছে চলে যায়। আল্লাহু আকবার। এই জন্য সিজদায় গিয়ে বেশি বেশি দোয়া করতে হবে। প্রিয় ভাইয়েরা, যেটা বলতে চাচ্ছিলাম যে আল্লাহর পরে এই পৃথিবীতে কাউকে সিজদা দেওয়ার অনুমতি দেওয়া হয় নাই। আল্লাহর পরে এই পৃথিবীতে কাউকে সিজদা দেওয়ার অনুমতি নেই, শুধুমাত্র আল্লাহকেই সিজদা দেওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে পাওয়ারফুল মানুষ, সবচেয়ে শক্তিশালী মানুষ, নবীদের মাঝে শ্রেষ্ঠ, সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ, এমন একজন নবী যার পর আর কোনো নবী আসবে না, এমন একজন নবী যে নবী কিয়ামতের দিন সব নবীরা ভীত সন্ত্রস্ত, কেউ আল্লাহর কাছে সুপারিশ করার সাহস পাবেন না। সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূল আমাদের জন্য সুপারিশ করবেন। এটাকে শাফাআতে উজমা, সবচেয়ে বড় সুপারিশ বলা হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাকে অনেক সম্মানিত করেছেন। আল্লাহর নবীকেও অনুমতি নেই। কেউ যদি আল্লাহর নবীকে একটা সিজদা দেয় তাহলে এই সিজদার মাধ্যমে শিরিক হয়ে যাবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিজদা দেওয়ার অনুমতি নেই। কেন নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তারপরে কাউকে সিজদা দেওয়ার অনুমতি নেই। আল্লাহর পরে কাউকে সিজদার অনুমতি যদি থাকতো তাহলে আমি নবীর ইচ্ছা হয় পৃথিবীর সকল নারীদেরকে বলতাম তোমরা সম্মানে তোমাদের স্বামীকে সিজদা করো। আল্লাহু আকবার। তার মানে স্বামীকে আল্লাহ অনেক সম্মান দিয়েছেন, স্ত্রীদেরকেও আল্লাহ অনেক সম্মান দিয়েছেন। প্রিয় মুসলিম বোনেরা, যেটা বলছিলাম, মাত্র 4টা কাজের মাধ্যমে রব্বুল আলামিন আপনাদের জন্য জান্নাতের যেই দরজা দিয়ে মন চায় আপনি প্রবেশ করতে পারেন। 8টা দরজা কেন খুলবেন? একটা খুললেই তো হতো। প্রিয় ভাইরা, মনে করেন একজন সম্মানী মানুষ যদি এদিক দিয়ে ঢুকার পরে যদি আমিও বলি এখানে বসেন, আমার আঙ্কেল বসতেছে এখানে বসেন, মাসুম ভাই, এই আঙ্কেল, সবাই এখানে বসেন, এখানে বসেন, সবাই যদি তাকে এখানে বসতে বলে, সবাই যদি তাকে একসাথে আপ্যায়ন করতে চায়, লোকটা খুশি হবে না যে সবাই দিয়ে আমাকে ডাকে? তো আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাকে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। 4টা কাজ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, যখন কোনো নারী, যখন কোনো মহিলা মাত্র 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে। 2 ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের 1 মাস পূর্ণ মাস সিয়াম রাখবে। 3 ওয়া আতাআত যাওজাহা, এবং স্বামীর কথা মেনে চলবে। 4 ওয়া হাফিজাত ফারজাহা, এবং নিজের সৌন্দর্যতা, লাবণ্যতা, নিজের লজ্জাস্থানকে সংরক্ষণ করবে। তাহলে 4টা কথা বললেন। 1, 5 ওয়াক্ত নামাজ যদি কোনো মহিলা ঠিক মতো পড়ে। 2, রমজান মাসের পূর্ণ 1 মাস রোজা যদি কোনো মহিলা রাখে। 3, এরপরে সে যদি তার স্বামীর কথা মেনে চলে, স্বামী যা বলবে তাই। স্বামী যদি বলে 3 আর 3 10, ঠিক আছে 10। স্বামী যদি বলে 5 আর 5 30, ঠিক আছে 30। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি, স্বামী যদি আল্লাহর রাসূলের বিরুদ্ধে কিছু না বলে, তাহলে স্বামীর কথা মেনে নেওয়া, এটার নাম হচ্ছে আনুগত্য।
স্বামী যদি আল্লাহর বিরুদ্ধে না বলে, রাসূলের বিরুদ্ধে না বলে, দুনিয়াবি ক্ষেত্রে ক্ষতিকর না, সমস্যাজনক না, এমন যা কিছু বলবে, এটা যদি কোনো মা বোন মেনে নেয়, তাহলে এটা হলো 3 নাম্বার। আর 4 নাম্বার হচ্ছে নিজের সৌন্দর্যতা, লাবণ্যতা একমাত্র স্বামীর সামনে প্রদর্শন করবে। পৃথিবীর কোনো মানুষের সামনে সে তার সৌন্দর্যতা, লাবণ্যতা একমাত্র স্বামীর কাছে প্রদর্শন করা, অন্য পৃথিবীর সকল মানুষের কাছ থেকে নিজেকে হেফাজতে রাখা, এই 4টা কাজ যদি আপনি করতে পারেন, আল্লাহর নবী বলেছেন জান্নাতের 8টা দরজা আপনার জন্য খোলা। আল্লাহ আমাদের মা বোনদেরকে এই বিষয়ে আমল। আল্লাহর নবী মেরাজের রাত্রিতে গিয়ে দেখছেন অধিকাংশ জাহান্নামী মহিলা, মহিলাদের অধিকাংশ জাহান্নামীদের সংখ্যাই হলো মহিলা। শরীফের 234 নম্বর হাদিস এবং তিরমিজি শরীফের 55 নম্বর হাদিস, 2 কিতাবে আসছে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করে যে আল্লাহর নবী বলেছেন, মা মিনকুম মিন আহাদিন, পৃথিবীর যেই কোনো মুসলমান, ইয়াতাওয়াদ্দাউ, উযু করবে, ফায়াবুলিগু, সুন্দর করে উযু করবে, ফায়াসবিগুল উযুআ, হচ্ছে এখন, আচ্ছা হোক, তার সমস্যা নেই, বেজে গেলে সমস্যা নেই। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বললেন যে, আর না হলেও ইনশাআল্লাহ আমাদের এই ক্যামেরা দিয়ে হচ্ছে, তো এটা আমাদের পারভেজ ভাই কাজ করবে ইনশাআল্লাহ। আচ্ছা বসেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই কোনো মুসলিম ওযু করবে, ভালো করে ওযু করবে, পূর্ণাঙ্গ ভাবে ওযু করবে। কয়টা কথা? 3টা কথা। 4 নাম্বার কথা, ওযু করার পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আমি সাক্ষ্য দিই কোনো প্রভু নেই, কোনো ইলাহ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। এই কথাটুকু যারা বলবে, আল্লাহর নবী বলেছেন, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি আস-সামানিয়া, সামানিয়া মানে 8। এই কথাটুকু বলা মাত্রই আল্লাহ তার জন্য জান্নাত দেন। সুবহানাল্লাহ। ইয়াদখুলু মিন আইহা শাআ, এই লোকটা এই 4টা কাজ, কয়টা কাজ ভালো করে খেয়াল করেন। 1, ওযু করবে। 2, পূর্ণাঙ্গভাবে ওযু করবে। 3, ওযু করার পরে সুন্দরভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এইটুকু যারা বলবে, এইটুকু বলা মাত্রই আল্লাহর নবী বলেছেন, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি আস-সামানিয়া। সামানিয়া হলো আরবি সংখ্যা 8। এইটুকু বলা মাত্রই আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। এটা বলেই আল্লাহ নবী শেষ করে নাই, ইয়াদখুলু মিন আইহা শাআ, এই লোকটা জান্নাতের 8টা দরজার যেই দরজা দিয়ে মন চায় সেই দরজা দিয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, তো আমরা এই আমলটি করার চেষ্টা করব। তবে এই আমলটার মাঝে ভেজাল ঢুকে গেছে। এই আমলটি করার ক্ষেত্রে কেউ বলে আকাশের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুল উঁচু করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এভাবে বলতে হবে। আকাশের দিকে তাকানোর হাদিসটিও দুর্বল, আঙ্গুল দিয়ে ইশারা করার হাদিসটিও দুর্বল। আকাশের দিকে তাকানোর প্রয়োজন নেই, আঙ্গুল দিয়ে ইশারা করার প্রয়োজন নেই। কারণ মুসলিম শরীফের 234 নম্বর হাদিস যেটা শুনাইলাম, তিরমিজি শরীফের 55 নম্বর হাদিস যেটা শুনাইলাম, এই হাদিসে আকাশের দিকে তাকানোর কথাও আসে নাই, শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারার কথাও আসে নাই। সরাসরি ওযু করবে, ভালো করে করবে, পূর্ণাঙ্গভাবে করবে, 3টা কথা বলেছেন। ওযু করবে, ভালো করে করবে, পূর্ণাঙ্গভাবে করবে। এরপরে এই কথাটা যারা বলবে তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা এই আমলটি করার চেষ্টা করব। পুরুষদের জন্য আল্লাহ এখানে আরো সহজ করে দিয়েছেন। তবে শুধু পুরুষরাই নয়, এখানে মা বোনদের জন্য অংশ রয়েছে। ওযু কি আমরা একাই করি? না না না, এখানে আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদের জন্য ডাবল সুযোগ রেখেছেন। এই আমলটা যদি আমাদের মা বোনরাও করে, আমাদের মা বোনদের জন্য জান্নাতের 8টি দরজা এই আমলের বিনিময়ে খুলে দেওয়া হবে। আর ওখানে যেটা স্পেশাল ভাবে বলা হয়েছে 4টা আমল, ওইটা মহিলাদের জন্য স্পেশাল 4টা আমলের কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন।
ওয়াজাদা তিরমিজি, তিরমিজিতে এই হাদিসের সাথে আরেকটু অতিরিক্ত অংশ আসছে, সেটা কি? আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন, হে আল্লাহ আপনি আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করে নেন। ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন, এবং আপনি আমাকে আপনার পবিত্রতা অর্জনকারী বান্দাদের অন্তর্ভুক্ত করে নিন। তাহলে মুসলিম শরীফের বর্ণনায় শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা মনে আপনারা সবাই পারেন, আঙ্কেল পারেন না? সবাই পারেন, এটা কালিমা শাহাদাতের মতোই, এটুকু সবারই মুখস্থ আছে। এটুকু আমল করলে জান্নাতের 8টি দরজা খোলা। তিরমিজির বর্ণনায় শুধু আসছে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এটুকু আমল করতে পারেন, সমস্যা নেই। প্রিয় ভাইরা, এরপর দেখেন ওযুর পরে 2 রাকাত নামাজ পড়লে তাহিয়াতুল ওযু, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতকে রেডি করে রেখেছেন। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি সুন্দর করে ওযু করে, ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়ে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল, জরুরি হয়ে গেল। সুবহানাল্লাহ, এই হাদিসটা সহিহ। যদি কেউ ওযু করে, পূর্ণাঙ্গভাবে ওযু করে এবং খুশু সহকারে দুনিয়ার সব চিন্তা ভাবনা বাদ দিয়ে 2 রাকাত নামাজ পড়ে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল, জরুরি হয়ে গেল, সে জান্নাতে যাবেই যাবে। সুবহানাল্লাহ। আরেকটা জ্বলন্ত প্রমাণ, এই হাদিসটি বুখারী শরীফে আসছে, সহিহ বুখারীর হাদিস। আপনারা ওই হাদিসটা অনেকে শুনেছেন। মুসনাদ আহমদে আসছে, তিরমিজিতে আসছে, বুখারীতে আসছে। মুসনাদ আহমদ খণ্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর 354, তিরমিজিতে 3689 নম্বর হাদিস, এবং সহিহ বুখারীতেও আসছে 1149 এবং 3679 নম্বর হাদিস। অনেকগুলো কিতাবে আসছে হাদিসগুলো। হাদিসটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রিতে যখন গেলেন, তখন বিলাল রাদিয়াল্লাহু আনহুকে দেখছেন জান্নাতে হাঁটতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, বিলাল, বিমা সাবাকাতনি ইলাল জান্নাহ, কোন জিনিস, কোন আমলের কারণে আমি দেখলাম যে তুমি আমার সামনে দিয়ে জান্নাতে হাঁটতেছো? বিলাল, বিমা সাবাকাতনি ইলাল জান্নাহ, তুমি এমন কি আমল করো যে আমলের কারণে তুমি জান্নাতে আমার সামনে দিয়ে হাঁটতেছো? সামি'তু খাসখাসাতাকা, খাসখাসা মানে আওয়াজ, সামি'তু খাসখাসাতাকা আমামি, আমি তোমার স্যান্ডেলের আওয়াজ শুনতে পাচ্ছি আমার সামনে, তুমি আমার সামনে দিয়ে তুমি হেঁটে হেঁটে যাচ্ছ, ব্যাপারটা কি? দেখেন হাদিসটা পুরোপুরি, হাদিসটা আমরা পড়ি। আসবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সকালবেলা ঘুম থেকে উঠলেন। ফাদাআ বিলালান, বিলাল রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন। ফাকালা, ডেকে বললেন, ইয়া বিলাল, হে বিলাল, বিমা সাবাকতানি ইলাল জান্নাহ, কোন আমলের মাধ্যমে তুমি জান্নাতে আমার সামনে দিয়ে হাঁটতেছিলে? কোন আমলের মাধ্যমে তুমি জান্নাতে আমার সামনে দিয়ে হাঁটছো? কি আমলটা করো বলো? আল্লাহ নবী বলছেন, ফামা দাখালতুল জান্নাতা কত্তু, আমি কখনো জান্নাতে প্রবেশ করি নাই, একবারই ফামা দাখালতুল জান্নাতা কত্তু ইল্লা সামি'তু, আমি যখনই জান্নাতে ঢুকলাম, ঢুকেই দেখি সামি'তু খাসখাসাতাকা আমামি, তোমার স্যান্ডেলের আওয়াজ, তুমি একটা স্যান্ডেল পরে আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছ, ব্যাপারটা কি বেলাল, কি আমল করো? দাখালতুল বারিহাতা ফাসামি'তু, আমি গত রাত্রি জান্নাতে প্রবেশ করেছিলাম, জান্নাত দেখেছিলাম, মানে মেরাজের কথা বলতেছেন। ফাসামি'তু খাসখাসাতাকা আমামি, গত রাত্রে জান্নাত দেখার পর দেখলাম তুমি আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছ। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বিলাল উত্তর দিন, আল্লাহ নবী, মা আসাবাতনি হাদাসানি কত্তু ইল্লা তাওয়াদ্দাতু ওয়া সাল্লাইতু রাকাতাইন, আমার যখনই ওযু ছুটে যায় আমি ওযু করেই 2 রাকাত নামাজ পড়ে নেই। আর এই 2 রাকাত নামাজ আমি জরুরি মনে করি না, নফল হিসাবে পড়ি, মুস্তাহাব হিসাবে পড়ি। এছাড়া তো আমার অন্য কোনো আমলের কথা এরকম মনে পড়ে না যে আমলে আমাকে এত দূর নিয়ে যাবে। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিহিমা, তাহলে তোমার এই 2 রাকাত তাহিয়াতুল ওযুর মাধ্যমে তুমি জান্নাতে আমার সামনে দিয়ে হাঁটতেছিলে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, একটা কথা বলি, বুখারী শরীফের হাদিস। মনে করেন আমাদের আঙ্কেল একজন কর্মচারী রাখছেন, তার বেতন 20,000 টাকা, বললে যে তুমি 8 ঘন্টা কাজ করবে। আরেকজন কর্মচারী, তার বেতনও 20,000 টাকা, যে তুমিও 8 ঘন্টা কাজ করবে। এখন এই 2 কর্মচারীর মাঝে বেতন এক, কাজও এক জায়গায় সুযোগ সুবিধা সবই এক। একজনে 20 ঘন্টার জায়গায় 22 ঘন্টা করে, তাহলে যিনি মালিক উনি কি খুশি হবেন না? খুশি হবেন কিনা? অবশ্যই খুশি হবেন। আমি হলে আমিও খুশি হব। যিনি মালিক তিনিই খুশি হবেন যে একই বেতনে
কর্মচারী কাজ করে, একজনে 8 ঘন্টা, আরেকজনে 10 ঘন্টা, বা একজনে 20 ঘন্টা, আরেকজনে 22 ঘন্টা কাজ করে, বেতন যাই হোক মানে কম বেশি করে, এটা অবশ্যই মালিক খুশি হবে বেশি কাজের কারণে। তো এখানে যেটা বলতে চাচ্ছি সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ এটা আল্লাহ আমাদের জন্য জরুরি করে দিয়েছেন, বাধ্যতামূলক করে দিয়ে, ডিউটি, এটা করতেই হবে, জরুরি ডিউটি এটা। এই ডিউটির কোনো মাফ নেই। যেমন আপনার ওই যে ওই শ্রমিকের 8 ঘন্টা করতেই হবে, 10 ঘন্টা করলে তোমার ইচ্ছা, মালিক খুশি হবে। তো এই যে 5 ওয়াক্ত নামাজ এটা আল্লাহর পক্ষ থেকে জরুরি ডিউটি, এই ডিউটি পালন করতেই হবে, না করলে আপনি গুনাহগার। এখন কেউ যদি 5 ওয়াক্ত সালাতের সঙ্গে সঙ্গে ইশরাকের নামাজ পড়ে, চাশতের নামাজ পড়ে, দোহার নামাজ পড়ে, আওয়াবিনের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহিয়াতুল ওযু পড়ে, দুখুলুল মসজিদ পড়ে, তাহলে কি আল্লাহ তার উপর বেশি খুশি হবেন না? অবশ্যই আল্লাহ তার উপর অনেক বেশি খুশি হবেন, কারণ ওটা অতিরিক্ত ডিউটি। যেমন এই যে বিলাল রাদিয়াল্লাহু আনহু 5 ওয়াক্ত নামাজের সঙ্গে সঙ্গে অতিরিক্ত ডিউটি করেছেন। অতিরিক্ত ডিউটি, ওযু ছুটে গেলেই ওযু করতেন এবং নামাজ পড়ে নিতেন। অতিরিক্ত ডিউটির কারণে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাব্বুল আমিন এই সম্মান দিয়েছেন। আরেকটা গুরুত্বপূর্ণ হাদিস, ওই যে দেখেন আমি কয়েকবার বলেছিলাম বুখারী শরীফের হাদিস, রবিয়াত ইবনে কাব আল আসলামী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি আল্লাহর নবীর সাথে রাতের বেলা ঘুমিয়েছিলাম। আল্লাহর নবী ওনার জায়গায় ঘুমিয়েছে, আমি ওনার সফর সঙ্গে আমি ঘুমিয়েছি, বা আমি তার সাথে রাত্রি যাপন করেছি। আল্লাহর নবী যখন ঘুম থেকে উঠলেন, ওঠার পরে ফাআতাইতুহু বিউদুইন, আমি আল্লাহর নবীর জন্য ওযুর পানি নিয়ে আসলাম। আল্লাহর নবী আমার খেদমতি খুশি হয়ে বললেন, সাল রবিয়া, আমার কাছে কিছু চাও। তুমি কি চাও? তুমি আমার সেবা করলা, কি চাও? রবিয়া বলল, আল্লাহর নবী, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই। আল্লাহর নবী বললেন, আওয়া গায়রা যালিকা, আর কিছু? জান্নাতে থাকতে চাও, বুঝতে পারলাম, আরো কিছু চাও? রবিয়া বলল, আল্লাহর নবী, হুয়া যাকা, না না না, আর কিছু না, আমি জান্নাতেই থাকতে চাই, এটাই চাই। আল্লাহর নবী তখন বললেন, ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, আমার সাথে যদি জান্নাতে থাকতে চাও তাহলে বেশি বেশি নফল নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি 5 ওয়াক্ত নামাজ নির্দিষ্ট ডিউটি, নির্দিষ্ট ডিউটি আদায়ের মাধ্যমে আপনি জান্নাত পাবেন, আর অতিরিক্ত ডিউটির মাধ্যমে আপনি জান্নাতের উঁচু মাকাম, জান্নাতের উঁচু জায়গা আপনি পাবেন, এটা বোঝা যাচ্ছে। আরেকটা জ্বলন্ত প্রমাণ বুখারী শরীফের হাদিস, এই হাদিসটা একটু ভালো করে শুনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নিজে বলেন। আপনারা বলতে পারেন আমি কালকেও বলেছি, যে হাদিসে আল্লাহ বলেন সেই হাদিসটার নাম কি? ইমাম সাহেব ছাড়া যেই হাদিসে আল্লাহ বলেন ওই হাদিসটার নাম কি? হাদিসে কুদসি। মনে রাখবেন, কারণ হাদিস মানে নবীর কথা, কোরআন মানে আল্লাহর কথা, এটা সবাই জানি। কিন্তু কিছু কিছু হাদিস আছে ওই হাদিসে আল্লাহ নিজে বলছেন, ব্যতিক্রম না। কোরআন হলো আল্লাহর কথা, হাদিস হলো রাসূলের কথা, রাসূলের ভাষায় আসছে। কিছু কিছু হাদিস আছে আল্লাহ নিজে বলছেন, যেই হাদিসে আল্লাহ বলছেন ওই হাদিসের নাম হাদিসে কুদসি। কুদসি, হ্যাঁ, মনে রাখবেন। তো এই হাদিসে কুদসিতে আল্লাহ বলেন যে, হাদিসে কুদসি, হ্যাঁ কুদসি, কাফ দাল সিন, আর এটা যদি বাংলা লেখেন করুশকর কু দ দন্তা স দীর্ঘিকার, কুদসি, কুদসি। ইমাম সাহেব লিখে দিয়ে ইনশাআল্লাহ। তো এই হাদিসে আল্লাহ বলেন যে, ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ নিজে বলছেন যে আমি যুদ্ধ ঘোষণা করলাম, ইন্নী আযানতুল হারবা মান আদালি ওয়ালিয়ান, যারা আমার ওলির সাথে শত্রুতা করবে। দেখেন আমাদের দেশে আল্লাহর ওলির অভাব নাই। যে টয়লেট করে পানি ব্যবহার করে না সেও নিজের আল্লাহর ওলি বলে, যে দাঁড়াইয়া পেশাব করে সেও নিজের আল্লাহর ওলি বলে, যার মাথায় বিরাট বড় জট বেঁধে আছে সেও নিজের আল্লাহর ওলি বলে, শরীরের থেকে দুর্গন্ধ, কাছে ভিড়তে পারবেন না, একটু 10 হাত দূর থেকে কথা বলবেন, ওর কাছে গেলে বমি করে দিবেন, সেও নিজেকে আল্লাহর ওলি বলে, মাজারে সিজদা দেয় সেও আল্লাহর ওলি বলে। আসলেও আল্লাহর ওলি কারা? আল্লাহর ওলি হওয়ার জন্য মাত্র 2টা গুণ দরকার। কয়টা গুণ? 2টা গুণ। আমি বলি নাই, আমার হুজুরও বলে নাই, পীর সাহেবও বলে নাই, আল্লাহ নিজে বলছেন। 2টা গুণ থাকলে আল্লাহর ওলি হওয়া যায়। কোরআনুল কারীমের 11 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন সূরা ইউনূস, পারা 11 পৃষ্ঠা 15 লাইন 1 সূরা ইউনূস, আল্লাহ বলছেন,
আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, চিন্তা নাই। তারা কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে এবং জীবনের প্রত্যেকটা স্তরে আল্লাহকে ভয় করে চলছে। যারা মুমিন এবং মুত্তাকি তারাই আল্লাহর ভাষায় ওলি। মুমিন এবং মুত্তাকি যারা তারাই আল্লাহর ভাষায় ওলি। এখন ইসলামও নাই, ঈমানও নাই, তাকওয়া নাই, তারাই নিজেদেরকে আল্লাহর ওলি মনে করে। আমি যেটা বোঝাতে চাচ্ছি, বুখারী শরীফের এই হাদিসে আল্লাহ নিজে বলতেছেন, পৃথিবীর মানুষ যারা আমার বন্ধুর সাথে, ওলি মানে বন্ধু, যারা আমার ওলির সাথে, আমার বন্ধুর সাথে শত্রুতা করবে, আমি আল্লাহ তাদের জন্য যুদ্ধের ঘোষণা করলাম। আবার বলছি, আল্লাহ বলতেছেন যারা আমার ওলির সাথে, আমার বন্ধুর সাথে শত্রুতা করবে, বিদ্বেষী করবে, হিংসা করবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলাম। আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ পারবে? পৃথিবীর সব মানুষ, জিন, ইনসান যারা চলে গেছে, আছে, আসবে, কেউ পারবে? কেউ পারবে না। আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন। এবার দেখেন আল্লাহর ওলি কেমনে হওয়া যায়। আল্লাহর নবী বলছেন, ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, বান্দার নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর একদম কাছে চলে যায়। বান্দার নফল অতিরিক্ত ডিউটির মাধ্যমে আল্লাহর খুব কাছে চলে যায়। কতটুকু কাছে জানেন? এবার দেখেন আল্লাহ বলতেছেন, কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি, বান্দা নফল ইবাদত করতে করতে এমন পর্যায়ে চলে আসে আমি আল্লাহ বান্দার কান হয়ে যাই। আল্লাহ বলতেছেন আমি বান্দার কান হয়ে যাই। ইয়াসমাউ বিহি, যেই কান দিয়ে বান্দা শুনে। ওয়া বাসারাহু আল্লাযী ইয়াবসুরু বিহি, বান্দা আমার এত কাছে চলে আসে আমি বান্দার চোখ হয়ে যাই, যেই চোখ দিয়ে বান্দা দেখে। ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা, বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার এত কাছে চলে আসে আমি বান্দার হাত হয়ে যাই, যে হাত দিয়ে বান্দা ধরে। ও রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা, নফল ইবাদতের মাধ্যমে বান্দা এত কাছে চলে আসে আমি বান্দার পা হয়ে যাই, যে পা দিয়ে বান্দা হাঁটে। এবার আল্লাহ নিজে বলতেছেন, ওয়ালাইন সাআলানি, এই বান্দা যদি আমার কাছে কোনো কিছু চায়, লা উতিয়ান্নাহু, অবশ্যই আমি এটা দিয়ে দিই। সুবহানাল্লাহ। দেখেন পাঁচটা কথা। এক, নফল ইবাদতের মাধ্যমে বান্দা আমি আল্লাহর এত কাছে চলে আসে আমি বান্দার কান হয়ে যাই, যেই কান দিয়ে বান্দা শুনে। আমি বান্দার চোখ হয়ে যাই, যে চোখ দিয়ে বান্দা দেখে। আমি বান্দার হাত হয়ে যাই, যে হাত দিয়ে বান্দা ধরে। আমি বান্দার পা হয়ে যাই, যে পা দিয়ে বান্দা চলে। আমার কাছে বান্দা যা চায় আমি সব দিয়ে দেই, আমার কোনো বাধা নেই। আর এটা আমার ওলি, এটা আমার বন্ধু। আমার এই ওলির সাথে পৃথিবীর যেই হিংসা করবে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলাম। হাদিস বুখারীর। এখন ব্যাখ্যা করতে হবে। ব্যাখ্যা যদি না করেন তাহলে তো ওই যে আমাদের মসজিদে একজন আসছিলেন, বলতেছে যে আমার মুর্শিদে কেবলা আল্লাহর সাথে মিলে গেছে। বলতেছে আমার মুর্শিদে কেবলা মৃত্যুর পরে আল্লাহর রূহের সাথে, আল্লাহর সাথে মিলে গেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই যে হাদিসটা, এই হাদিসে আল্লাহ বলতেছেন নফল ইবাদতের মাধ্যমে আমি বান্দার চোখ হয়ে যাই। মানে নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ বান্দার চোখ হয়ে যায়, কান হয়ে যায়, হাত হয়ে যায়, পা হয়ে যায়। ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হলো নফল ইবাদত করতে করতে বান্দা আল্লাহর এত কাছে চলে যায়, এই চোখটা আল্লাহ নিয়ন্ত্রণে নিয়ে যান। এই চোখ দিয়ে আর কোনো গুনাহ হয় না। এই কান, আল্লাহ বান্দার কান হয়ে যান। কান হয়ে যায় মানে আল্লাহ বান্দার দুইটা কান তার নিয়ন্ত্রণে নিয়ে যান, কান দিয়ে আর কোনো পাপ হয় না। আল্লাহ বলছেন আমি বান্দার হাত হয়ে যাই। হাত হয়ে যায় মানে দুইটা হাত আল্লাহ কঠিনভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণ করেন, হাত দিয়ে আর কোনো পাপ হয় না। আল্লাহ বলছেন আমি বান্দার পা হয়ে যাই। পা হয়ে যায় মানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দুটো পাকে এমনভাবে নিয়ন্ত্রণ করেন, পা দিয়ে আর কোনো অন্যায় হয় না। তাহলে প্রিয় ভাইয়ারা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন নফল ইবাদতের গুরুত্ব কত বেশি। আজকে আমরা প্রশ্ন উত্তরে যাব। নফল ইবাদতের কয়েকটা কথা বলি। তিরমিজির 586 নম্বর হাদিস। 3 লক্ষ 4 লক্ষ টাকা খরচ করে মক্কার মাটিতে গিয়ে পূর্ণ হজের নেকি নিয়ে আসতে পারবেন, এটা আপনি শিওর বলতে পারবেন না। কারণ
আঙ্কেল হজ করে আসছে, জানেন এই বাড়ি থেকে বের হওয়ার পরে 30 দিন 40 দিনের সফর, এই সফরের মধ্যে কত ধাক্কাধাক্কি, কত মানুষের সাথে কথা কাটাকাটি হয়, যত পাপ করবেন আপনার হজের নেকি কিন্তু মাইনাস হতে থাকবে। ঠিক আছে, হজের নেকি মাইনাস হতে থাকবে। একটা আমলের মাধ্যমে প্রতিদিন আপনি এই যে হাসননগর মসজিদে বসে, পৃথিবীর যেই কোনো মসজিদে বসে ছোট্ট একটা আমলের মাধ্যমে পূর্ণ একটা হজ, পূর্ণ একটা ওমরার নেকি আপনারা অর্জন করতে পারবেন। তিরমিজির 586 নম্বর হাদিস, হাদিসটি আমলযোগ্য, ভেজাল নাই হাদিসের মধ্যে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআ, যারা ফজরের নামাজ জামাতের সাথে পড়লো, সুম্মা ক্বাদা, যেই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়েছে ওই জায়গাতে সালাম ফেরানোর পরে বসে থাকলো, ইয়াজকুরুল্লাহ, বসে বসে জিকির করলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, কোরআনের যে আয়াতগুলো মুখস্থ আছে সূরা ইখলাস, ফাতিহা, নাস, এগুলো পড়তে থাকলো। হাত্তা তাতলু আশ-শামসু হাসানা, জিকির করতে করতে কিছুক্ষণ পরে যখন সূর্যটা উঠে গেল, সাল্লা রাকাতাইন, মাত্র 2 রাকাত নামাজ আদায় করলো। কয়টা কথা? এক, যারা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, একটু এখানে শেষ করে দিচ্ছি, হাদিসটা বলি। এক, যারা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো। 2, যেই জায়গায় দাঁড়িয়ে আদায় করেছে সালাম ফেরানোর পরে ওই জায়গাতেই বসে থাকলো। 3, বসে বসে বিজনেস না, বসে বসে গীবত পরনিন্দা না, আল্লাহর জিকির করলো। 4, সূর্য যখন উঠে গেল, দেখবেন মসজিদের গড়িতে লেখা থাকে সূর্যোদয়, সূর্য যখন উঠে গেল, সূর্যটা উঠে যাওয়ার একটু পরে 2-3 মিনিট পরে সে 2 রাকাত নামাজ পড়ে নিল। আল্লাহর নবী বলেছেন, কানা লাহু কাহাজ্জিন ওয়া উমরাতিন তাম্মাতিন, তাম্মাতিন, তাম্মা, তাম্মা মানে পরিপূর্ণ। আল্লাহর নবী পরিপূর্ণ শব্দটা 3 বার বলছেন গুরুত্ব বোঝানোর জন্য, যে এই কাজটা যারা করলো তাদের জন্য পূর্ণাঙ্গ 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 একটা হজ এবং একটা ওমরার নেকি আল্লাহ লিখে দেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই ছোট্ট আমলটির মাধ্যমে, এর নাম হলো সালাতুল ইশরাক, ইশরাক, এই ছোট্ট আমলটির মাধ্যমে আপনি আপনার নেকির পাল্লা ভারী করতে পারেন। একটা হজ, একটা উমরা, আপনি জানেন আল্লাহর নবী বলেছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, যে হজ করলো, খারাপ কাজ করলো না, অন্যায় কাজ করলো না, রজাআকা ইয়াউমিন, হজ করার পরে সে বাড়িতে ফিরে আসলো ওই দিনের মতো, ওয়ালাদাতহু উম্মুহু, যেই দিন তার মা তাকে ভূমিষ্ঠ করেছে। তার মানে যেদিন আপনার মা আপনাকে জন্ম দিয়েছে সেদিন আপনার কোনো পাপ নাই, নিষ্পাপ। কবুল হজ মানে আপনি নিষ্পাপ। আল্লাহর নবী বলেছেন পূর্ণাঙ্গ একটা হজ, পূর্ণাঙ্গ একটা উমরা, তার মানে প্রতিদিন সকালে আপনি মাত্র 2 রাকাত নামাজের মাধ্যমে আপনি নিষ্পাপ হতে পারেন। আল্লাহর ফজল করবে, আল্লাহ আপনার ছোট গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আলোচনা দীর্ঘ করার সুযোগ নেই, প্রশ্নোত্তরে যাব। আমাদের দারসুল হাদিস সামনেও চলবে ইনশাআল্লাহ। আজকের মতো দারসুল হাদিস এখানেই শেষ। আমাদের কিছু প্রশ্ন আছে, প্রশ্নোত্তরে যাব। জি, স্বামী ও স্ত্রী উভয়, তুমি কিছু বলছিলা? কিছু বলছিলে তুমি? স্বামী স্ত্রী উভয়কে যদি আল্লাহ জান্নাতবাসী করেন তবে দুজনেই কি একত্রে থাকবেন? সুন্দর প্রশ্ন করেছেন। স্বামী এবং স্ত্রী একই সাথে যদি জান্নাতে যান, দুজনেই যদি তাদের আমলে জান্নাতে প্রবেশ করতে পারেন, তাহলে স্বামী এবং স্ত্রী একসাথে থাকতে পারবে কি না? অবশ্যই পারবে। দলিল কোরআনুল কারীমের 2টি আয়াত বলবো। প্রথম আয়াতটি আপনারা পাবেন কোরআনুল কারীমের 26 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 7 এবং 8 নম্বর লাইন, সূরা হামিম সিজদা। আল্লাহ বলছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, জান্নাতে তোমরা যা চাইবে আল্লাহ সব দিয়ে দিবেন। যা তোমাদের মন চাইবে, যা তোমরা চাইবে, দাবি করবে, সব তোমরা পাবে। একটা আয়াত। 2 নম্বর আয়াতটি আপনারা পাবেন কোরআনুল কারীমের 25 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 8 এবং 9 নম্বর লাইন, সূরা যুখরুফ। একই কথা আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেছেন যে তোমরা জান্নাতে গিয়ে যা চাইবে তোমরা তাই পাবে।
তাহলে জান্নাতে যদি স্বামী এবং স্ত্রী দুজনেই যায়, তাহলে স্বামী এবং স্ত্রী দুজনেই থাকতে পারবে, এটাই তার প্রমাণ, জ্বলন্ত প্রমাণ। যদি তারা থাকতে চায়, অবশ্যই আল্লাহ তাদেরকে দুজনকে একসাথে থাকতে দিবেন। এক। 2 নম্বর প্রশ্ন হতে পারে যে হুজুর, জান্নাতে যা চাইবে তাই দেওয়া হবে। যদি স্বামী স্ত্রীর মাঝে দুনিয়াতে খুব ভালোবাসা ছিল, স্বামী জান্নাতে গেছে, স্ত্রী যায় নাই, এখন স্বামী যদি আল্লাহর বলে, আল্লাহ আমি তো আমার স্ত্রী ছাড়া জান্নাতে থাকতে পারবো না, ওরে আমার কাছে আইনা দেন, আল্লাহ কি সেটা করবেন? উত্তর হলো, এই ক্ষেত্রে স্বামীর মন চাইবেই না। স্বামী যখন জান্নাতে যাইবে, আল্লাহর পক্ষ থেকে তার এমন একটা পরিবেশ তৈরি হবে, সে ওই গুনাহগার স্ত্রীকে চাইবেই না, সেই গুনাহগার স্ত্রীর প্রতি তার মনই চাইবে না। বুঝতে পেরেছেন? এক। এরপরে আরেকটি বিষয়, সেটা হলো, যদি এরকম হয় স্বামী এবং স্ত্রী দুজনেই জান্নাতে গিয়েছে, আল্লাহ তাদেরকে কবুল করেছেন, তাহলে তারা গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবে যে আমরা একসাথে থাকতে চাই, আল্লাহ তারা থাকার সুযোগ করে দিবেন। আর গুরুত্বপূর্ণ বিষয় হলো, জান্নাতে স্বামী স্ত্রী গেলে সবাই একসাথে থাকবে। এর আরেকটা জ্বলন্ত প্রমাণ, কোরআনুল কারীমের 27 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 7, 8, 9 নম্বর লাইন সূরা তুর, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে স্পষ্ট ভাষায় বলছেন যে সেখানে তোমাদের বাবা, তোমাদের মা, সন্তান সন্ততি, স্ত্রী সবাই একসাথে থাকবে। সুবহানাল্লাহ। বাবা মা স্ত্রী সন্তান সন্ততি একসাথে তোমরা সেখানে জান্নাতে থাকতে পারবে। আয়াতটা হলো ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়্যাতুহুম বিঈমানিন, যারা ঈমান এনেছে তাদের ফ্যামিলিও ঈমান এনেছে, আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম, জান্নাতে আমি তাদের সকলকে একসাথে একত্রিত করব। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলছেন ওয়া আমদাদনাহুম বিফাকিহাতি ওয়া লাহমিম মিম্মা ইশতাহুন, সেখানে তারা যা চাইবে তাই তাদের জন্য থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা 3টা আয়াত পেলাম। আরেকটা আয়াত আপনারা পাবেন কোরআনুল কারীমের 13 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 7, 8, 9 নম্বর লাইন। একই কথা আল্লাহ বলেছেন যে জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম। দেখেন, জান্নাতু আদিন, জান্নাতে ইয়াদখুলুনাহা, তারা প্রবেশ করবে। জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা, এরপর বলছে আবা, তাদের বাবারা, ও আজওয়া, তাদের স্ত্রী, তথা বাবা, সন্তান সন্ততি, স্ত্রী সবাই যদি জান্নাতে যায়, আল্লাহ তাদের সকলকে একসাথে রাখবেন। মোটামুটি আমরা 4টা দলিল দিলাম। কোরআনুল কারীমের 13 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা, কোরআনুল কারীমের 26 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা, কোরআনুল কারীমের 25 নম্বর, কোরআনুল কারীমের 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা, কোরআনুল কারীমের 25 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা, এবং কোরআনুল কারীমের 27 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরা তুর। আমরা জানতে পারলাম আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়্যাতুহুম বিঈমান আলহাকনা, আলহাকনা মানে মিলায়া দিব, আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম, তাদের পরিবারকে আমি আল্লাহ মিলায়া দেব। ইনশাআল্লাহ আমরা সবাই জান্নাতে গেলে আবারও জান্নাতে থাকতে পারবো। যদি তাই হয়, তাহলে আমরা সবাই যারা এখানে আছি আল্লাহর কাছে দোয়া করি জান্নাতেও যেন এভাবে সবাই একসাথে থাকতে পারি আমাদের ফ্যামিলিকে নিয়ে। আল্লাহুম্মা আমিন। জি, পরের প্রশ্ন। ব্যবসা বাণিজ্য কোন ধরনের লোকের সাথে করতে হবে, বিস্তারিত বলবেন। ব্যবসা বাণিজ্য কেমন মানুষের সাথে করতে হবে? প্রিয় ভাই, ব্যবসা বাণিজ্য করার আগে আপনাকে ব্যক্তিকে চিনে নিতে হবে। কারণ আরবি একটা প্রবাদ আছে যে উতলবিল জার কবলাদ দার, বাড়ি বানানোর আগে প্রতিবেশী দেখো। একটা বাড়ি বানাবেন, আগে দেখেন প্রতিবেশী ভালো আছে কিনা। যে তুমি বাড়ি বানাবে থাকবে, এর আগে তুমি বাড়ি না বানাই দেখো তোমার আশেপাশে প্রতিবেশীরা কেমন আছে। প্রতিবেশী ভালো হলে বাড়ি বানাও। এরপরে বলা হয়েছে উতলবুর রাফিক ক্বাবলা তরিক, রাস্তায় চলার আগে সফর সঙ্গী খুঁজো। তোমার সফর সঙ্গীটা কেমন, রাস্তা দিয়ে হাঁটতেছো, কার সাথে হাঁটতেছো সেটা দেখো। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাসালুল জালিসিস সালিহি ওয়াস সুই, ভালো বন্ধু এবং খারাপ বন্ধুর দৃষ্টান্ত হলো, ভালো বন্ধুর কাছে দৃষ্টান্ত হলো ওই রকম। আল্লাহ নবী বলেছেন ওই যে কামার চেনেন তো, কামার বোঝেন আপনারা? কামার ওই যে দাও লোহা যে ঠিক করে, যে যদি কেউ কারো বন্ধু যদি কামার হয়, কামারের কাছে গেলে সে হয়তো তেমন কিছু পাবে না, কিছু না পাইলে একটু দুর্গন্ধ পাবে, ধোঁয়া আসবে। আর আপনার বন্ধু যদি একজন আলেম হয় বা ভালো কিছু হয়, তার কাছে গেলে আপনি আপ্যায়ন খাবার টাবার না পেলেও অন্তত পক্ষে তার কাছে একটু ভালোবাসা পাবেন। এটা হলো ভালো বন্ধুর দৃষ্টান্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে আল মারউ মা মান আহাব্বা, কিয়ামতের দিন প্রত্যেকটা ব্যক্তি তার সাথে থাকবে যার সাথে সে দুনিয়াতে চলাফেরা করেছে।
অর্থাৎ যে যেমন যার সাথে চলাফেরা করবে তার হাসরটা তার সাথে হবে। সুবহানাল্লাহ। এজন্য বন্ধু চলার সাথী, বিজনেসের সাথী ভালো হওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একাকী থাকা ভালো। বন্ধু যদি খারাপ হয় তাহলে একাকী থাকাটাই ভালো, আর বন্ধু যদি ভালো হয় তাহলে একাকী থাকা ভালো নয়, বন্ধুর সাথে মিলে থাকা ভালো। আল ওয়াহদাতু খায়রুম মিন জালিসিস সুই, খারাপ বন্ধুর সাথে থাকার চেয়ে একা থাকা ভালো। ওয়াল জালিসুস সালিহু খায়রুম মিনাল ওয়াহদা, আর ভালো বন্ধু থাকলে ভালো বন্ধুকে ছেড়ে দিয়ে একাকী থাকা ভালো নয়। বুঝতে পেরেছেন? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত-তাজিরুল আমিনু মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। বিজনেস কিন্তু হালাল। কোরআনুল কারীমের 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। বিজনেস আল্লাহ হালাল করেছেন, সুদকে আল্লাহ হারাম করেছেন। এখন এই বিজনেসটা যারা করবে ভালো করে, আল্লাহ নবী বলছেন আত-তাজিরুল আমিন, বিশ্বস্ত আমানতদার ভালো ব্যবসায়ী, তারা কিয়ামতের দিন মান নাবিয়্যিনা, জান্নাতে তারা নবীদের সাথে থাকবে, ওয়াস-সিদ্দীকিনা, সত্যবাদীদের সাথে থাকবে, ওয়াশ-শুহাদা, শহীদদের সাথে থাকবে, ওয়াস-সালিহিন, এবং নেককার মানুষদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আত-তাজিরুল আমিন, নিরাপত্তাশীল আমানতদার বিশ্বস্ত ব্যবসায়ী, মান নাবিয়্যিন, নবীদের সাথে, ওয়াস-সিদ্দীকিন, সত্যবাদীদের সাথে, ওয়াশ-শুহাদা, শহীদদের সাথে, ওয়াস-সালিহিন, নেককার মানুষদের সাথে তারা থাকবে। সুবহানাল্লাহ। যেমন খুশি জেনে খুব খুশি হলেন, এবার নেগেটিভ দিকও আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আত-তুজ্জারু ইউহশারুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা। তুজ্জার মানে ব্যবসায়ী, ফুজ্জার মানে খারাপ। আর তুজ্জারু ব্যবসায়ীদের, ইউহশারুনা হাসর নাসর হবে, ইয়াউমাল কিয়ামাতি কিয়ামতের দিন, ফুজ্জারা খারাপদের সাথে। যারা খারাপ ব্যবসায়ী আমানতদার নয় তাদের হাসর নাসর হবে খারাপদের সাথে। ইল্লা, তবে তার হাসর নাসর খারাপদের সাথে হবে না। মানিত্তাকা, যে বিজনেসের ক্ষেত্রে আল্লাহকে ভয় করেছে, ও বাররা, ভালো কাজ করেছে, ও সাদ্দাকা, সত্য কথা বলেছে। এইটা 110 টাকায় কেনা, যান আপনার ভালোবাসি 100 টাকা দিয়ে দিলাম, একদম নগদ মিথ্যা কথা আমাদের দেশে চলে। এটা আমি কিনাই 110 টাকা, যান আপনি হুজুর মানুষ দিয়ে দিলাম, মানে হুজুর মাসের লেগে সব ফ্রি, মিথ্যা কথা, নগদ মিথ্যা কথা। তাহলে আল্লাহর নবী বললেন ব্যবসায়ীরা নবীদের সাথে, সত্যবাদীদের সাথে, শহীদদের সাথে, নেককারদের সাথে থাকবে। আবার আল্লাহর নবী বলেছেন যদি কোনো ব্যবসায়ী মিথ্যা বলে, অন্যায় করে, পাপ কাজ করে, তাহলে তার হাসর নাসর হবে খারাপ মানুষদের সাথে। সুতরাং ব্যবসায়ীর ক্ষেত্রে অবশ্যই ভালো মানুষ খুঁজে নেবেন। এখন ভালো মানুষ কাকে খুঁজবেন? আগে একটু চলাফেরা করতে হবে, না চলাফেরা করলে ভালো মানুষ কাউকে বুঝবেন না প্রিয় ভাই। চলতে হবে, ফিরতে হবে, বোঝার পরে তারপরে গ্রহণ করতে হবে। আর আমি যেহেতু ব্যবসায়ী মানুষ না, আমাদের মাসুম ভাই আছেন মাশাআল্লাহ, তার সাথে যোগাযোগ করতে পারেন যে কাকে নিয়ে ব্যবসা করবেন। আমি কোরআন হাদিস থেকে আপনাদের সামনে কিছু বলার চেষ্টা করলাম। যে পরের প্রশ্ন। আসসালামু আলাইকুম। এই মসজিদে কি আমি জুরে আমিন না বলে রাফল না করে নামাজ পড়ছি, নামাজ কি হবে? আল্লাহু আকবার। প্রিয় ভাই প্রশ্ন করেছেন এই মসজিদে জোরে আমিন না বলে, রফল এদায় না করে, বা বুকে হাত না ধরে আমি নামাজ পড়েছি, আমার নামাজ হবে কি? আমি জানি না আপনি গতকাল আমাদের জুমার খুতবা শুনেছেন কিনা। জুমার খুতবা যদি শুনে থাকেন তাহলে হয়তো ভাই প্রশ্নটা আসতো না। যার পরও আপনি প্রশ্ন করেছেন, আমি খুব খুশি হয়েছি, জানার কোনো শেষ নেই। আপনি আরো 10 বার প্রশ্ন করেন, আমি খুশি হব, কোনো রাগ নাই, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, জোরে আমিন বলা মুস্তাহাব। যদি কেউ জোরে আমিন বলে বিশুদ্ধ হাদিসের উপর আমল করে নেকি পাবে। আস্তে বললে সমস্যা হবে না, নামাজ হয়ে যাবে। বুকের উপর হাত ধরা সুন্নত, মুস্তাহাব বিষয়, ফরজ, ওয়াজিব না যে নামাজ নষ্ট হয়ে যাবে। কেউ যদি নাভির নিচে ধরে পড়ে নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। অনুরূপভাবে রফুল এদাইন করা মুস্তাহাব, মানলে নেকি হবে, না মানলে গোনা হবে না। মানলে নেকি হবে, না মানলে গোনা হবে না। তবে অস্বীকার করলে ঈমান থাকবে না। মূলনীতি 3টা মনে রাখবেন। প্রত্যেকটা হাদিস, আল্লাহর নবীর প্রত্যেকটা আদর্শ, যেগুলো ফরজ, যেটা আল্লাহর নবী ফরজ করেছে সেটা হিসাব ভিন্ন, যেটা আল্লাহর নবী ওয়াজিব করেছে সেটা হিসাব ভিন্ন। মানে যেগুলো সুন্নত বা মুস্তাহাব, 3টা কথা মনে রাখবেন। সুন্নত মানবেন, আলহামদুলিল্লাহ নেকি পাবেন। মানবেন না, আমল করবেন না, কিন্তু বিশ্বাস করেন আল্লাহর নবীর সুন্নত।
কিন্তু আপনি আমল করেন না, সমস্যা নাই, নেকি থেকে বঞ্চিত হলেন, সমস্যা নাই। কিন্তু আপনি যদি বিশ্বাস না করেন, না মানেন, আল্লাহ নবীর হাদিসই পড়ে না করেন, তাহলে আপনার ঈমান থাকবে না। এই জন্য আমি প্রায় বলি, মানবেন নেকি পাবেন, মানবেন না গুনাহগার হবেন না। বিশ্বাস করবেন না, ঈমান থাকবে না। মানবেন নেকি পাবেন, মানবেন না গুনাহগার হবেন না, তবে বিশ্বাস করবেন না, ঈমান থাকবে না। অনুরূপভাবে শুধু বিশ্বাস না, একজন যদি এভাবে নামাজ পড়ে রফুলের করে জোরে আমিন বলে, তাকে যদি কটাক্ষ করেন, তাকে যদি খারাপ মনে করেন, তাহলেও আপনার ঈমান থাকবে না। তাকে কাফের বললে তো ঈমান থাকবেই না, আল্লাহর নবী বলেছেন। অনেক গুরুত্বপূর্ণ জিনিস। অতএব মুসলিম উম্মাহকে আমরা বলবো, এইসব সুন্নত মুস্তাহাব নিয়ে দ্বন্দ্ব না করে এক প্ল্যাটফর্মে এসে মুসলিম ভাই ভাই আমরা সকলে একসাথে করে আমল করি, আল্লাহকে ভয় করি, সুন্নতিভাবে কোরআন সুন্নাহ মেনে জীবন যাপন করি, আমাদের জীবন সুন্দর হবে, বেদাত থেকে দূরে থাকার চেষ্টা করি। জি, পরের প্রশ্ন। যে বদ্ধ পুকুরে লোকজন ফরজ গোসল করে, সে পানি কি পবিত্রতা অর্জনের জন্য ব্যবহার করা যায়? সুন্দর প্রশ্ন করেছেন। আবদ্ধ, হ্যাঁ, আবদ্ধ পুকুর, আবদ্ধ পুকুর মানে পুকুর মানে পানি তো নড়াচড়া করে না, অল্প পানি থাকে। পুকুরের পানিতে কেউ যদি ফরজ গোসল করে, সেই পানি অন্য কেউ ব্যবহার করতে পারবে কিনা, সেটা পবিত্র থাকবে কিনা। আমরা এই দারসুল হাদিসে বলেছি কয়েকটি বিষয়। প্রথম বিষয় বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিইরে বুদা, আপনাদের মনে আছে মনে হয়, মসজিদ নবীর একদম কাছে একটা কূপ ছিল, বিইরে বুদা, ইলকা ফিহা আল হিয়াব ওয়ান নাতিন ওয়া লুহুমুল কিলাব। বিইরে বুদা মসজিদ নবীর একদম কাছে একটা কূপ ছিল, যে কূপ আর এখন নেই, 1400 বছর আগে ছিল। বরং ওই কূপের উপর এখন 30 তলা 40 তলা হোটেল তৈরি হয়েছে। শুধু হোটেলও নয়, একবার মাটির নিচে আবার গাড়ি পার্কিং, মানে সেই কূপের উপর, পচা কূপের উপর এখন গাড়ি পার্কিং হয়। যাই হোক, তো আল্লাহ নবীকে জিজ্ঞেস করলো, আল্লাহ নবী, বিইরি বুদা, ওই কূপের মধ্যে আল হিয়া, নারীদের মাসিকের রক্ত ফেলানো হয়, ওয়ান নাতিন, এবং পচা দুর্গন্ধ তেনা চেনেন তো, নেকড়া ফেলানো হয়, ও লুহুমুল কিলাব, এবং কুকুর ফেলানো হয়। আমরা কি ওই কূপের পানি ব্যবহার করতে পারবো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উত্তর দিয়েছেন যে ইন্নাল মাআ তাহুরুন লা ইউনাজ্জিসুহু শাইউন, পানি পবিত্র, পানিকে কেউ অপবিত্র করতে পারে না। পরের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা কানাল মাউ কুল্লাতাইন, পানির পরিমাণ যখন 2 কুল্লা হবে, লাম ইয়াহমালিল খাবাস, সেই পানি নাপাক হবে না। এই মর্মে আমি আপনাদেরকে 3টি কথা বলেছিলাম, 4টি কথা। প্রথম 3টা কথা হলো পানির 3টা বৈশিষ্ট্য, রং, স্বাদ, গন্ধ। মনে আছে কিনা জানি না, মনে রাখতে হবে ইনশাআল্লাহ। রং, স্বাদ, গন্ধ, যদি কোনো পানির মাঝে এই 3টা বৈশিষ্ট্য ঠিক থাকে, সেটা পুকুরের পানি হোক, কূপের পানি হোক, যেই পানি হোক, কোনো সমস্যা নেই, সেই পানি আপনি ব্যবহার করতে পারেন। সুতরাং ওই পুকুরের পানিতে কেউ যদি ফরজ গোসল 100 বার করে, বা 100 জন মানুষ যদি কয়েকশো বার করার পরে যদি পানির রং, স্বাদ, গন্ধ এগুলো দূর না হয়, ঠিক থাকে, তাহলে ওই পানি আপনি ব্যবহার করতে পারবেন। আরেকটা হাদিস কি বলেছিলাম, যে পানির পরিমাণ যখন 2 কুল্লা হবে, তার মানে মনে করেন একটা ড্রাম অথবা একটা হাউস, মসজিদের একটা হাউস, 2 কুল্লার পরিমাণ বলছিলাম আপনাদেরকে 160 লিটার 500 গ্রাম। আরেক জায়গাতে বলছিলাম যে 300 লিটার। তো সর্বোচ্চটা আমরা ধরি 300 লিটারও যদি ধরি, 300 লিটার পানি যদি কোথাও একসাথে থাকে, সেখানেও যদি নাপাকি পড়ে আর রং, স্বাদ, গন্ধ ঠিক থাকে, নষ্ট না হয়, সেই পানি পবিত্র। আশা করি উত্তরটি পেয়েছেন। আল্লাহু তাআলা আ'লাম। আর প্রশ্ন আছে? সর্বশেষ প্রশ্ন। হ্যাঁ, আচ্ছা, আমাদের সময় আর কয়েক মিনিট আছে, ইনশাআল্লাহ শেষ করে দিব। একটু আগে খাবার খাইলাম, এই খাবার খাওয়া শরীর সম্মত কিনা? আমরা একটু আগে খাবার খেয়েছি, কি খাবার? ও গতকাল, আচ্ছা, যাক, যেটা বুঝতে পেরেছি, এই খাবারটা সম্পর্কে আমরা বলেছিলাম, সেই বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতামারাতিন মাসবুতা। ভালো করে খেয়াল করেন, আল্লাহর নবী প্রচন্ড ক্ষুধায়, আপনারা জানেন আল্লাহর নবী অনেক কষ্ট করেছেন। মক্কা থেকে তায়েফ প্রায় 78 কিলো। আমি আসছি তায়েফে ঈদের নামাজ পড়ে, ওখান থেকে উমরার কাপড় পরে মক্কায় ঢুকছি, আমি দেখছি আমার গাড়িতে প্রায় 78 কিলো। তো আঙ্কেল মনে হয় তায়েফে গেছিলেন? আচ্ছা, তো মক্কা থেকে তায়েফ 78 কিলো। আল্লাহর নবী মক্কা থেকে তায়েফে গেছেন, 1 মাস প্রায় ছিলেন। সফর সঙ্গে ছিল বিলাল। খাবার ছিল একটা পুটলাই করে, বিলাল রাদিয়াল্লাহু আনহু কিছু খাবার এই বগলের নিচে লুকায় নিয়েছিলেন। আল্লাহর নবী সাথে সফর সঙ্গী বিলাল কিছু খাবার ব্যাগে ভইরা এই বগলের নিচে লুকাইছে।
যদি দেখা যায় তাহলে মুশরিকরা নিতে দিবে না। কিছু খাবার বগলের নিচে নিয়ে গেছে, এই খাবারটা আল্লাহর নবী এবং বিলালের 30 দিনের খাবার ছিল। আল্লাহু আকবার। তাহলে কি খাবার খাইছে, কিভাবে তারা ছিলেন, কিভাবে দাওয়াতি করছে কাজ করে, হাদিসটি তিরমিজিতে আসছে। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় ক্ষুধার্ত থাকতেন, এটা বুখারীর হাদিস। মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতামরাতিন মাসকুতা, আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখেন একটা খেজুর পড়ে আসে। তা আল্লাহ নবীর খুব ক্ষুধা, আল্লাহ নবী বলেন লাউলা আন তাকুনা মিনাস সাদাকা, আমি তো জানি না খেজুরটা কিসের, আমার কাছে মনে হচ্ছে খেজুরটা সদকার খেজুর, সাধারণ দান। আর সদকা তো আমি নবীর জন্য খাওয়া ঠিক হবে না, আমি নবী, আমার জন্য সদকা খাওয়া ঠিক না। লাউলা আন তাকুনা মিনাস সাদাকা, খেজুরটা যদি সদাকার খেজুর হওয়ার সম্ভাবনা না থাকতো, লা আকালতুহা, তাহলে আমি খেয়েই ফেলতাম। আল্লাহ নবী কত ক্ষুধার্ত ছিলেন, একটা খেজুর পড়ে আছে, সদকা হতে পারে, এই জন্য তিনি খাইলেন না। প্রিয় ভাইরা, সদকাটা সবার জন্য খাওয়া ঠিক নয়, কারণ কালকে আমরা অনেকেই ছিলাম বা অনেকেই এখানে বৃত্তবান মানুষ আছে, সদকাটা হলো গরিব মানুষরা খাবে। এখন ওই যে খাবার আমাদের মসজিদে পরিবেশন করা হবে বা যেগুলো পরিবেশন করা হয়, যেটা গতকাল পরিবেশন করা হয়েছে, এটা যদি সাদাকার হয়ে থাকে তাহলে সবার জন্য খাওয়া ঠিক নয়, এটা মিসকিনরা খাবে, একদম যারা গরিব তারা খাবে। 2, এটা যদি মান্নতের খাবার হয়ে থাকে তাহলে তো এটা আরো খাওয়া ঠিক হবে না, মান্নত মানে যারা একদম গরিব তারা খাবে, বা যেই খাতে মান্নত করবে তারা খাবে। আর এটা যদি হাদিয়া হয়ে থাকে, যে আমি এটা হাদিয়া নিয়ে গেলাম, পুরস্কার উপঢৌকন, তাহলে হাদিয়া আপনি খেতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তাহাদ্দু তাহাব্বু, তোমরা একজন আরেকজনকে হাদিয়া দেও, ভালোবাসা বৃদ্ধি পাবে। সুতরাং খাবারের ক্ষেত্রে খেয়াল করতে হবে। এরপরেও হালাল নাকি হারাম, বর্তমান হারাম বেশি চলে, আপনি জানেন না। মুসলিম শরীফের সেই হাদিস, হালাল স্পষ্ট হারাম স্পষ্ট, কেউ যদি সন্দেহ করে তাহলে সে হারাম কাজে পড়ে যেতে পারে। সুতরাং